এই ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এই ড্রামার অন্যতম মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে সেরা। সেরার একটা সুপার পাওয়ার আছে, সে হচ্ছে দূরের জিনিস অনেক জুম করে দেখতে পারে, আর এটা হচ্ছে সেরার সুপার পাওয়ার। সে একটা ক্যাসিনোতে কাজ করে এবং সে তার ম্যানেজারকে অনেক বেশি সাহায্য করে। ক্যাসিনোতে যারা চুরি করে জেতার চেষ্টা করে তাদেরকে সে তার এই সুপার পাওয়ারের মাধ্যমে সেই লোকগুলোকে আইডেন্টিফাই করে এবং ম্যানেজারকে বলে দেয়। এভাবে তার একটা ভালোই আর্নিং হয়। এরপরেই আমরা দেখতে পাই এই ড্রামার অন্যতম মেইন ক্যারেক্টার হিরোকে, যার নাম হচ্ছে ডন। ডন হচ্ছে একজন বিলিয়নিয়ার এবং সে হচ্ছে অনেক বড় একটা কোম্পানির সিইও। এর সাথে সাথে সে হচ্ছে ডিটেকটিভ হচ্ছে সে রাত্রে, কারণ ডন একটা অভিশপ্ত নেকলেস খুঁজছিল, যেই নেকলেসটার কারণে কিনা 20 বছর আগে ডনের মাকে জীবন দিতে হয়েছিল। সেই নেকলেসটাই খুঁজছে এবং এর পেছনের রহস্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করছে। এখান থেকে আমাদেরকে ড্রামার মূল কাহিনীতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই সেরা তার ক্যাসিনোতে কাজ করছিল এবং প্রতিদিনকার মতোই সে একজন চোরকে ধরছিল ও তার ম্যানেজারকে জানিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে সে দেখতে পায় একজন লোক ক্যাসিনোর কিছু কয়েন চুরি করেছে। তখন সে তার ম্যানেজারকে খবর দিতেই দেখে যে তার পাশে একজন হোয়াইট কোট পরা ছেলে এসে বসছে। সেরা তখন মনে করে যে এরা দুইজন মেবি টিম ওয়াইজলি এই কাজটাকে করছে। সেরা তখন এই দুইজনকেই ডেকে নিয়ে একটা রুমে লক করে দেয়। আর আমরা দেখতে পাই সেরার ফোনে তখন একটা নোটিফিকেশন আসে। সে যখন এই জিনিসটা অন করে সে জানতে পারে যে সেই যে চোরটাকে ধরেছে তাকে পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশে ধরিয়ে দিতে পারলে 5 লাখ টাকা সেরা পাবে। আর এই জিনিসটা দেখে সেরা অনেক বেশি খুশি হয়ে যায়। সেরা তখন সাথে সাথে পুলিশকে জানিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই এখানে ডন মূলত সেই চোরের কাছে আসছিল সেই অভিশপ্ত নেকলেসটা সম্পর্কে জানতে। বাট এখানে সে যখন চোরকে জিজ্ঞেস করে, চোর তখন তাকে কিছুই বলছিল না। চোর তাকে বলে যে চোরকে এখান থেকে বাঁচিয়ে নিতে, তাহলে সে জানাবে তাকে এই নেকলেসের ব্যাপারে। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা কাহিনীতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই ডন জানতে পারে যে তার মায়ের গলার যে হারটা চুরি হয়ে গিয়েছিল, মানে সেই অভিশপ্ত নেকলেসটা আন্ডারকভার নিলামে উঠতে যাচ্ছে। আর এই জিনিসটা শুনে ডন তখন সেই আড্ডাতে চলে গিয়েছিল এবং সেই নেকলেসটার ইনফরমেশন নেওয়ার জন্য সে একটা রুমে চলে যায়। তখন সেখানে সে অকশানের যে মালকিন সে চলে আসে আর এখানে তার সঙ্গে ডনের দেখা হয়ে যায়। ডন তাকে সরাসরিভাবে জিজ্ঞেস করলেও এই মহিলাটা ঠিকঠাক উত্তর দেয় না এবং এই লেডিটা মনে করে ডন মেবি এখানে সে হারটা চুরি করতে আসছে। এই মহিলাটা ডনের উপর অ্যাটাক করার চেষ্টা করলে ডন উল্টা এই মহিলাকে বুদ্ধু বানিয়ে তার কুকুরটা নিয়ে পালিয়ে যায়। আর ডন লক্ষ্য করেছিল যে ওই মহিলাটা তার কুকুরের গলাতে একটা পেন্ডেন্ট টাইপের কিছু ঝুলিয়ে রেখেছিল, সেটার প্রতি ওই মহিলাটার বারবারই চোখ যাচ্ছিল। ডনের তখন এই ব্যাপারটা অনেক বেশি ফিশি মনে হয়। ডন তখন এই কুকুরের গলার পেন্ডেন্টটাকে নিয়ে যায় এবং সেখান থেকেই ডন এই গয়নার ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে পারে। ডন যখন সেই মহিলাকে বেঁধে এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন ডন তার ফ্রেন্ড যার নাম হচ্ছে ফ্রেড তাকে বলে রেখেছিল যে তার জন্য আগে থেকে একটা বাইক তৈরি করে রাখতে। ডন যখন বাইরে যায় তখন সে দেখতে পায় যে সেখানে একটা স্কুটি রাখা আছে। সামনে ডন সেই স্কুটিটাকে দেখে সে সেই পিঙ্ক কালারের স্কুটিটা নিয়েই চলে যেতে থাকে তার বন্ধু যেখানে রয়েছে সেখানে। সে ওখানে গিয়ে জানতে পারে যে তার ফ্রেন্ড তার জন্য যে বাইকটা রেখেছিল এটা সেইটা না, এটা মূলত সেরার স্কুটি ছিল। সেরা পেছন থেকে অনেকবার ডাকার পরেও ডন এই জিনিসটা খেয়াল না করেই চলে আসছিল। তখন রাত্রের সিন আমরা দেখতে পাই ডন এবং তার ফ্রেন্ড যখন সেই কুকুরের গলার পেন্ডেন্টটার ভেতরে থাকা চিপসটাকে খুলে তাদের ল্যাপটপে লাগায় তখন তারা এই গয়নার ব্যাপারে অনেক ইনফরমেশন পায় এবং সেই চোরের ব্যাপারেও সেখান থেকেই মেবি তারা জানতে পারে। আর সেই জন্যই ডন মূলত ছদ্মবেশে এই ক্যাসিনোতে আসছিল সেই চোরের সঙ্গে কথা বলার জন্য। আমরা দেখতে পাই এখানে ডন সেই চোরটাকে বলে ঠিক আছে আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাব। আমরা দেখতে পাই এখানে ডন তার বন্ধু ফ্রেডকে ফোন করে বলে যে বাইরে সবকিছু রেডি রাখতে এবং ডন এখানে তার বন্ধুকে বলে যে ওই মেয়েটা বাইরে বসে আছে, তুমি ওই মেয়েটাকে টিক্স করো যাতে ওই মেয়েটার নজর এই রুমের দিকে না থাকে। আমরা দেখতে পাই ফ্রেড তখন সেই রুমের বাইরে চলে যায় এবং সে অভিনয় করতে থাকে যেন কোনো ইনভিজিবল লোক তাকে মারছে। আর এভাবেই মূলত সেরা চোখকে ফাঁকি দিয়ে ডন এবং সেই চোরটা এখান থেকে চলে যেতে থাকে। অনেক দূর পর্যন্ত ডন এবং সেই চোরটা চলে যাওয়ার পরে ফ্রেড তখন সেরাকে বলে যে আমি এখন ঠিক আছি, আমার মূলত একটা রোগ আছে যার জন্য এরকম মাঝে মধ্যে আমার সঙ্গে হয়, আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ। কিন্তু ততক্ষণ পর্যন্ত ডন এবং সেই চোরটা খুব একটা বেশি দূর যেতে পারে না। আর সেরার যেহেতু একটা সুপার পাওয়ার আছে, অনেক দূরে চলে যাওয়ার পরেও সেরা তার সুপার পাওয়ারের মাধ্যমে দেখতে পায় যে তারা টেরেসে উঠে যাচ্ছে। তখন সেরা করে কি দৌড়ে ছাদে চলে যায় এবং তাদেরকে গিয়ে বলে যে এখানেই দাঁড়াতে, তা না হলে কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। আমরা দেখতে পাই সেরা এতক্ষণে পুলিশকে ফোন করে দিয়েছিল
আর এই কথা শুনে তখন ডন চোরকে বলে যে এখান থেকে আমাদেরকে পালাতে হবে। এই কথা বলতে বলতে তখন সেখানে পুলিশ চলে আসে। ডন তখন বলে আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদেরকে এখন ছাদ থেকে লাফ দিতে হবে। চোর তখন বলে যে আমি তোমাকে বাঁচাতে বলেছিলাম, আমার জীবনটা নিতে বলি নাই, আমি এখানেই থাকবো। চোরকে জোর করে নিয়ে যাচ্ছিল ডন, বাট চোর তার কোনো কথা শুনে না এবং নিজের শার্ট খুলে ফেলে। আর ডনের হাতে সেই শার্টটাই শুধু থাকে। ডন কি করবে, ডন নিজেই ছাদ থেকে ঝাঁপ দেয় এবং নিজে একটা ময়লার ট্রাক ছিল, যার জন্য ডন সেই ময়লার ট্রাকে পড়ে আর চোরকে পুলিশ ধরে নিয়ে যায়। এখানে যখন চোরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সেরা সেই পুলিশের কাছে যায় এবং বলে যে এই চোরকে ধরিয়ে দিলে তো 5 লাখ ইনাম পাবো, সেটা তাকে দিতে এবং কোথায় গিয়ে সে এই জিনিসটাকে উইথড্র করবে। তখন পুলিশ বলে যে চোরের সঙ্গে যেহেতু আরেকটা লোকও ছিল, সেই লোকটাকেও তোমাকে ধরিয়ে দিতে হবে, তাহলেই তুমি 5 লাখ টাকা পাবে, আদারওয়াইজ তুমি এই টাকাটা পাবে না। সেরা তখন অনেক বেশি হতাশ হয়ে যায়। হতাশ হয়ে সেরা তার বেস্ট ফ্রেন্ড, যার নাম হচ্ছে কিম, তার কাছে চলে আসে। কিমের মূলত একটা বেকারি শপ আছে এবং সে এই বেকারি শপটা নতুনই ওপেন করেছে, এটা তার ড্রিম ছিল। আর সেরার বান্ধবী কিম যেখানে বেকারি খুলেছে সেটা হচ্ছে ডনের বন্ধু ফ্রেডের বাসার নিচে সেরা ভাড়া থাকতো, সেখানে সে বেকারি শপটা খুলেছে। আর এই ব্যাপারে সে ফ্রেডের থেকে কোনো পারমিশনও নেয় না। বাই দ্য ওয়ে সে সেরাকে বলে যে সে কিভাবে আগাবে। সে বলে প্রথমে আমি লোকজনকে জড়ো করবো এবং তাদেরকে ফ্রি স্যাম্পল টেস্ট করাবো, এতে আমার মার্কেটিংটা অনেক ভালো হবে এবং পরবর্তীতে তারা আমার বেকারি থেকে জিনিসপত্র কিনবে। সেরা বলে যে প্রথমে তুই কোথা থেকে শুরু করতে চাস। তার বান্ধবী কিম বলে যে আমি প্রথমে আমার বাড়ির যে মালিক মানে ফ্রেডের কথা বলে যে তাকে আমার কেকের একটা স্যাম্পল দিয়ে আসি, নিশ্চয়ই সে অনেক বেশি খুশি হবে। যায় ফ্রেডকে এই কেকটা দেওয়ার জন্য। আর এখানে সেরাকে দেখে ডন মনে করে মেবি সেরা এখানে ডনের ইনফরমেশন পেয়ে আসছে। সে এখানে তার বন্ধুকে বলে যে ও মেবি তোর ব্যাপারেও জানতে পেরে গিয়েছে, তুই এক কাজ কর, ওর সামনে তোর যাওয়ার দরকার নেই। কিন্তু তারা দুই বান্ধবী তো বারবারই কলিং টিপছিল। ভেতর থেকেই কিম এবং সেরাকে বলে যে বাইরেই ওখানে কেক রেখে যেতে, সে এখন একটু ব্যস্ত আছে, পরে গিয়ে সে কেকটাকে নিয়ে নিবে। তারা ওকে বলে এখান থেকে চলে যাচ্ছিল। এরপরে একজন ডেলিভারি বয় আসে এবং নিচে ফ্রেডের কোনো একটা জিনিস রেখে চলে যায়। তখন কিম বলে যে নিশ্চয়ই এটা আমার মালিকেরই হবে, চল আমি আর তুই এটা ওনাকে দিয়ে আসি, তাহলে এতে আমাদের ইমপ্রেশন অনেক বেশি ভালো হবে এবং উনি এর পরবর্তীতে আমার বেকারি থেকে জিনিসপত্র কিনবে। সেরাও তখন হ্যাঁ বলে দেয়। জিনিসটা অনেক বেশি ভার ছিল এবং বড়ও ছিল। তারা দুইজনে টেনে এই জিনিসটাকে উপরে তুলে নিয়ে যাচ্ছিল। আর এখানে এই জিনিসটা সিসিটিভিতে ফ্রেড দেখছিল। ফ্রেড বলছিল ওতে আমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ওটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ডন তখন তাকে বলে যে তোর বাইরে যাওয়ার দরকার নেই। তখন ফ্রেড ডনকে বলে যে ওরা আমার মুখটা না দেখলেই হলো। এই কথা বলে সে দেখে যে পাশে একটা হেলমেট রাখা আছে। যখন স্যার স্কুটিটা নিয়ে আসছিল, সেই স্কুটির সঙ্গে যে হেলমেটটা ছিল সেই হেলমেটটা ছিল। ফ্রেড করে কি সেই হেলমেটটা পরে বাইরে যায়। সেরা এবং কিমকে বলে যে তার জিনিসটা ওখানেই রেখে দিতে, অন্যের জিনিসে জিজ্ঞেস না করে হাত না দিতে, এবং ফ্রেড এখানে তার পার্সেলটাকে নিয়ে নিচে নেমে যেতে থাকে। এখানে সেরা তার বান্ধবীকে বলতে যাব বাবা আমরা তো ওর ভালোই করতে চেয়েছিলাম। ফ্রেড অনেক দূরে চলে যায়, জুম করে দেখে যে তার মাথাতে যে হেলমেটটা রয়েছে সেটা হচ্ছে সেরারই হেলমেট। এখান থেকে আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফ্রেড যখন ডনকে জানায় যে সে যে বাইকটাকে রেখে আসছিল, ডন হচ্ছে ভুল করে সেই বাইকটা না এনে অন্য একটা মানুষের বাইক নিয়ে আসছে, অন্য একটা মানুষের স্কুটি নিয়ে আসছে। তখন মূলত ফ্রেড করেছিল কি যেখান থেকে ডন বাইকটাকে নিয়ে আসছিল সে সেখানে বাইকটাকে রেখে দেয় এবং সেই বাইকের সঙ্গে কিছু টাকাও রেখে দিয়েছিল ক্ষমাস্বরূপ, যে ভুল করে সে এই বাইকটাকে নিয়ে গিয়েছিল এই জন্য। কিন্তু সেরার স্কুটিটা ঠিক জায়গা মতো রেখে গেলেও সেরার হেলমেটটাকে সেখানে রাখা হয়েছিল না। মূলত ফ্রেডি যে জিনিসটা ভুলে গিয়েছিল এবং ফ্রেডের বাসাতে সেই হেলমেটটা পড়েছিল। আর এই জিনিসটা দেখে সেরা বুঝতে পারে নিশ্চয়ই সেই চোরের সঙ্গে ফ্রেডের কোনো লিঙ্ক রয়েছে। আর এই জিনিসটা বুঝতে পেরে আমরা দেখতে পাই ফ্রেড যখন তার গন্তব্যস্থানে যাচ্ছিল তখন তার পিছু করতে থাকে হচ্ছে সেরা। পিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং সে লক্ষ্য করে ফ্রেডের সঙ্গে আরও একটা লোক রয়েছে, তারা দুজন একটা বাসার দিকে যাচ্ছে। এই জিনিসটা দেখতে পেয়ে সেরা একটা দূরের ব্রিজের ওপর চলে যায় এবং সেখান থেকেই সে মূলত ফ্রেড এবং ডনের উপরে নজরদারি করতে থাকে। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, যেদিন মূলত ডন হচ্ছে সেরার বাইকটা নিয়ে চলে গিয়েছিল সেদিন তো ডনের চেহারা আগে থেকেই সেরা দেখে ফেলেছিল। সো সেরা ডনকে চোরই মনে করছিল। এখানে যখন সেরা তার সুপার পাওয়ার দিয়ে জুম করে দেখে যে ফ্রেডের সঙ্গে হচ্ছে ডন রয়েছে, তখন সে বুঝতে পারে
যে ফ্রেডও এই চোরের সঙ্গে এক এবং তারা মেবি কোনো একটা বাসাতে আজকে রাত্রে চুরি করতে গিয়েছে। আর এই ব্যাপারটা মনে করে সে তখন পুলিশকে ফোন দেয় এবং জানিয়ে দেয় তাদের লোকেশন যে কোথায় তারা ঢুকেছে, তারা ওই বাসাতে চুরি করতে গিয়েছে। পুলিশ এই কথা শুনে ফ্রেড এবং ডন যে বাসাতে ঢুকে সেই বাসাতে গিয়ে তাদের দুজনকে ধরে নিয়ে আসে। পুলিশ এবং ডন তারা দুইজনই ওই বাসাতে গিয়ে তো একদম বেশি শক ছিল, কারণ ডন এবং তার ফ্রেন্ড যখন ওই বাসাতে প্রবেশ করেছিল তখন মূলত ওই বাসাতে চারপাশে শুধু রক্তই ছিল, মনে হচ্ছিল ওই বাসাতে কাউকে মার্ডার করা হয়েছে। আর ওই সময় মূলত পুলিশ চলে যায় এবং পুলিশ ডন এবং ফ্রেড দুজনকে তুলে নিয়ে যায়। আর এখানে মূলত ডন গিয়েছিল কারণ সেদিন যখন সে ওই চোরের কাছে নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করেছিল তখন সেই চোর তাকে তো ফার্স্টে কিছু বলছিল না, পরে তাকে জানায় যে সে মূলত একটা মডেলের বাসাতে গিয়েছিল, যে মডেলের নাম হচ্ছে মেডা। সেই মডেলের বাসাতে গিয়ে সে চুরি করে এবং সেখানে সে অনেক টাকা এবং ওই হারটাও পেয়েছিল। ওই হারটা দেখে সে মনে করেছিল অনেক বেশি ফ্যান্সি হার, এখনই নেওয়ার দরকার নেই, এই হারটা সেল করতেও তার অনেক বেশি টাইম লাগবে, পরে আবার সে এই হারটাকে চুরি করে নিয়ে যাবে। এই জন্য সে তখন শুধু টাকাগুলোকেই নিয়ে আসছিল আর সেই নেকলেসটাকে সে সেখানেই রেখে দিয়ে আসে। আর এই ইনফরমেশনের বেসিসেই মূলত ডন এবং কিম এই বাসাতে আসছিল সেই হারটার সন্ধান করতে। আর তখন তো তাদেরকে পুলিশ ধরে থানাতে নিয়ে যায়। এখানে পুলিশ তো মনে করছিল যে এই মার্ডারের সঙ্গে মেবি ডন এবং ফ্রেডেরই হাত রয়েছে। এখানে পুলিশ যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, আমরা তো জানি যে ফ্রেড হচ্ছে একজন উকিল ছিল, তখন ফ্রেড তাকে বলে যে আপনারা আমাদেরকে কার মার্ডারে নিয়ে আসছেন, মানে ওই বাসাতে কোনো মানুষের বডি পাওয়া যায় নাই, শুধু বাসাতে চারপাশে রক্তই ছেটানো রয়েছে। পুলিশ তখন কোনো অ্যান্সার দিতে পারে না, শুধু তারা জানে যে ওইটা হচ্ছে একজন মডেলের বাসা, এই পর্যন্তই। এবং ফ্রেড তখন বলে আপনারা শুধুই আমাকে এবং আমার বন্ধুকে হ্যারাস করছেন, আমরা মূলত ওখানে গিয়েছিলাম কারণ ডনের কোম্পানিতে ওই মডেল হচ্ছে কাজ করে, আর সেই জন্য সে এবং তার বন্ধু ওখানে গিয়েছিল নতুন প্রজেক্টে সেই মডেলকে নিয়ে কাজ করার জন্য। আর সেখানে গিয়ে তারাও অনেক বেশি শক ছিল, তখনই মূলত পুলিশ তাদের ওখানে যায় এবং তাদেরকে ভুল বুঝে ওখান থেকে ধরে নিয়ে আসে। এরপরে ফ্রেড বলে যে এর পরবর্তীতে যদি আপনাদের ইনভেস্টিগেট করে মনে হয় যে আমরা এর সঙ্গে কোনোভাবে জড়িত, তাহলে আপনারা তো আমাদেরকে ডাকতেই পারেন। পুলিশেরও আর কোনো উপায় ছিল না, পুলিশ তখন ডন এবং ফ্রেডকে ছেড়ে দেয়। এই জিনিসটা অনেক দ্রুত নিউজে চলে আসে এবং এখান থেকে সেরা হচ্ছে জানতে পারে যে ডন হচ্ছে অনেক বড় একজন সিইও। আর এই কথা জানতে পেরে সেরার মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ে। সে সাথে সাথে চলে যায় হচ্ছে তার ফ্রেন্ডের সে বেকরিতে এবং সে এ ব্যাপারে তার ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করে। তারপরে সে তার ফ্রেন্ডকে বলে এখন কি করা যায়। তখন সেরা নিজেই বলে যে আমাকে ফ্রেডের কাছে গিয়ে অ্যাপোলোজাইজ করতে হবে যেন তার বন্ধু কিছু মনে না করে। এই কথা ভেবে সে তখন চলে যায় হচ্ছে আবার ফ্রেডের বাসাতে। ফ্রেডের বাসার এখানে আসার পরে সে এখানে ফ্রেডকে বলতে থাকে যে সে অনেক বেশি দুঃখিত, সেই মূলত পুলিশকে জানিয়েছিল তাদের ব্যাপারে, সে আসলে বুঝতে পারেনি এবং তার বন্ধুর কাছেও সে ক্ষমা চায়, এটা যেন সে তার বন্ধুকে জানিয়ে দেয়। তখনই মূলত সেখানে ডন চলে আসে। ডন মূলত এই বাসাতে আগে থেকে ছিল, সেরাকে দেখে সে লুকিয়ে পড়েছিল। ডন তখন এখানে এসে বলে যে আপনি কি আমাকে চিনেন, আপনি কি আমাকে জানেন যে আমি কতদূর পর্যন্ত, মানে এখানে ডনও একটু পার্ট নিতে থাকে। আর তখন সেরা বলে আমি তো বলছি যে আমি বুঝতে পারিনি। এরপরে ডন যখন এসব কথা বলে চুপ করে যায় তখন সেরা চলে যাওয়ার আগে বলে কিন্তু আপনারা ওই বাসাতে প্রবেশ করার কিছুক্ষণ আগেই ওই বাসা থেকে আরও একটা লোক বেরিয়েছিল যার হাতে একটা ব্যাগ ছিল আর সে ওরকম হুডি টুডি পরা ছিল, একটু মিস্টিরিয়াস টাইপের লোক ছিল। আপনারা যদি আমাকে বলেন সেই লোকের ব্যাপারে ডিটেলস আমি আপনাদেরকে জানাতে পারি। তখন ডন বলে সে কোথায় গিয়েছিল এবং কোন রাস্তাতে গিয়েছিল সেটা তাকে এবং ফ্রেডকে জানাতে। তখন ফ্রেড এবং ডন দুজনে সেরাকে আবার সেই বাসার ওখানে নিয়ে যায়। তখন সেরা তাদেরকে যেই রাস্তার দিকে দেখায় যে এই রাস্তা দিয়ে হচ্ছে চোর গিয়েছে, তখন ডন দেখতে পায় যে সেই রাস্তাটাও আগে থেকে ব্লক করা রয়েছে। ডন মনে করে মেবি সেরা তাদের সঙ্গে মজা নিচ্ছে। এই কথা ভেবে তখন ডন তার ফ্রেন্ডকে বলে এখান থেকে যেতে, তাদের সময় শুধু এখানে নষ্ট হচ্ছে। চলে যাচ্ছিল তখন সেরা তাদেরকে বলে যে আমি আপনাদেরকে মিথ্যা বলছি না, বিশ্বাস না হলে সে দূরে দেখতে পায় যে একটা সিসিটিভি রয়েছে কারণ তার সুপার পাওয়ার আছে। তখন সে বলে যে ওই সিসিটিভিটাকে চেক করে দেখতে। আর আমরা তো জানি এখানে হচ্ছে হ্যাকারও রয়েছে যে কিনা ফ্রেড তখন এই সিসিটিভিটা ঘেটে দেখে যে আসলেই সেরা যা বলছে সকল কথাই সত্যি। ডন এবং ফ্রেড আর একটু দেরি না করে সে তাদের ল্যাপটপটাকে নিয়ে সেরাকে সেই মাঝ রাস্তায় রেখেই তারা দুইজন চলে যায়। এই জিনিসটা দেখে সেরার অনেক বেশি রাগ হয় এবং সে বলে বড়লোক হয়েছে বলে কি আমার মাথা কিনে নিয়েছে। সে তখন পাশে একটা টেলিফোন বুথে যায় এবং সেই টেলিফোন বুথ থেকে পুলিশকে গলা নকল করে ফোন দেয় এবং ফোন দিয়ে আবারও সেই চোরের ব্যাপারে ইনফরমেশন দেয়।
তখন পুলিশ বুঝতে পারে যে এটা তো মেবি সেই মেয়েটাই যে কিনা আগেও আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল এবং আমরা সেই বিলিয়নিয়ারকে এবং সেই লোকটাকে ধরে নিয়েছিলাম, যেটা কিনা হুদাই একটা টাইম ওয়েস্ট কাজ। এই কথা ভেবে পুলিশ অনেক বেশি রাগ করে এবং সেরাকে কিছু কথা শুনিয়ে ফোনটাকে রেখে দেয়। সেরা আর কি করবে, সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছু দূরে যাওয়ার পরে ফ্রেড তখন ডনকে বলে আমাদের মনে হয় উচিত হয়নি সেরাকে ওখানে রেখে আসা, কারণ এই ইনভেস্টিগেশনে সেরা আমাদেরকে সাহায্য করতে পারে। এই কথা ভেবে ফ্রেড আবার গাড়ি ঘুরিয়ে সেরাকে তাদের সঙ্গে তুলে নেয় এবং এখানে ডন মূলত সেরাকে একটা প্রপোজাল দেয় যে সে একটা নেকলেস খুঁজছে, সেই নেকলেসটা খুঁজতে যেন সেরা তাদেরকে সাহায্য করে আর তাকে অ্যাসিস্ট্যান্ট হতে বলে। তখন সেরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। সেরা বলে যে আপনার মতো একজন বিলিয়নিয়ারের অ্যাসিস্ট্যান্ট হবো আমি, এটা তো আমার পরম ভাগ্যের ব্যাপার, আমি রাজি। তখন ডন সেরার দিকে ঘুরে বলে নিজের ফেসটা তো দেখো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার কি যোগ্য বলো? মোটেও না, আমি তোমাকে আমার অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছি না, শুধু এই প্রজেক্টে হেল্প করার জন্য আমি তোমাকে আমার এই প্রজেক্টের সঙ্গে রাখতে চাচ্ছি, ব্যাস এই পর্যন্তই, এর বেশি কিছু আর নিজের মনে আর মাথাতে ভাবার দরকার নেই। সেরা তখন অবাক হয়ে ডনের দিকে তাকায়, বাট যেখানে টাকার ব্যাপার রয়েছে সে আর কি বলবে, সেরা তখন ওকে বলে দেয়। তারা তিনজন এই মডেলের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে করতে জানতে পারে যে এই সব মডেল হচ্ছে একটা এজেন্সি থেকে প্রোভাইড করা হয় প্রতিটা কোম্পানিকে। তখন তারা তিনজন চলে যায় হচ্ছে সেই এজেন্সির কাছে। সেই এজেন্সির একজন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে যে কিনা সেরাকে মূলত এই এজেন্সির কাছে নিয়ে আসছিল, আর তারা তখন হচ্ছে এই এজেন্সির বসের সঙ্গে কথা বলতে চায় এবং এজেন্সির বসের সঙ্গে কথা বলে এবং সেই নেকলেসটা সম্পর্কে জানতে চায় যে এই নেকলেস সম্পর্কে সে কিছু জানে নাকি, তাদের এই বস কিছু বলতে পারে না। এবং সে বস যখন জিজ্ঞেস করে যে আপনারা এই ব্যাপারে কেন জিজ্ঞাসাবাদ করছেন, তখন ডন বলে যে তার হচ্ছে একটা কোম্পানি আছে আর সেই জন্যই মূলত সে মিডার সঙ্গে কাজ করত। যদিও ডনের এই লোকটাকে অনেক বেশি মিস্টিরিয়াস মনে হয়, আর তারা আরও একটু গভীরে যাওয়ার পরে জানতে পারে যে এই সব এজেন্সি হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাসিনো থেকে বার থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ডিটেক্ট করে এবং সেখান থেকেই হচ্ছে মেয়েদেরকে এই মডেলিং পেশাতে নিয়ে আসতে সাহায্য করে। আর এই ট্রিক্সটার মাধ্যমেই মেবি তারা কোনো ইনফরমেশন পেতে পারে নেকলেসটার ব্যাপারে। এই জন্য এখানে হচ্ছে তারা ওই দিন রাত্রে সেরাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে একটা ফেমাস বারে পাঠায়, ওখান থেকে কোনো ইনফরমেশন পায় নাকি সে। আমরা দেখতে পাই সেরা এখানে অনেক সাজুগুজু করে যখন সেই বারের ভেতর প্রবেশ করছিল তখন তাকে ডন দাঁড় করায় এবং ডনের চোখ একদমই দাঁড়িয়ে গিয়েছিল। সেখানে সেরার গলাতে আর একটা নেকলেস পরিয়ে দেয় এবং তাকে ভেতরে যেতে বলে। এরপরে সেরা যখন এই বারে ঢুকছিল তখন তার সঙ্গে আর একটা মেয়ের পরিচয় হয়। এখানে ঢোকার পরে একটা অনেক উগ্র মেজাজি টাইপের ছেলে সেরার সঙ্গে থাকা মেয়েটাকে উত্ত্যক্ত করতে থাকে, আর এই জিনিসটা দেখে সেরার অনেক বেশি রাগ হয়। সেরা আশপাশে দেখতে পায় যে একজনও সেই মেয়েটাকে হেল্প করার জন্য এগিয়ে আসছে না। তখন সেরা নিজেই এগিয়ে যায় এবং ওকে ছেড়ে দিতে বলে। আর আমরা দেখতে পাই এখানে ওই লোকটা সেরার এরকম রাগ এবং জেদ দেখে তার সেরাকে অনেক বেশি পছন্দ হয়ে যায়। তখন সে আবার এই বেয়াদবি সেরার সঙ্গে করতে থাকে। সেরা এই লোকটার সঙ্গে তো গায়ে জোরে পারছিল না, আর এই জিনিসগুলো বাইরে থেকে দেখছিল হচ্ছে ডন এবং ফ্রেড, কারণ সেরার গলাতে যে হারটা ছিল ডন হচ্ছে সেই হারের সঙ্গে একটা হিডেন ক্যামেরা লুকিয়ে দিয়েছিল যে ভেতরে সেরার সঙ্গে কি হচ্ছে সেই ইনফরমেশনগুলো যেন তারা এখান থেকে দেখতে পারে। এই জিনিসটা দেখে তখন সাথে সাথে ডন তখন সেই বারের ভিতরে চলে যায় এবং সেই লোকটাকে হারুম দুরুম পেটাতে থাকে। এরপরে যখন সে সেরাকে নিয়ে বাইরে চলে আসছিল, এরপরে আমরা দেখতে পাই সেরা তখন ডনের কাছে এগিয়ে যায়। ডন অনেক বেশি অবাক ছিল। সেরা তখন ডনের কানের কাছে গিয়ে বলে যে আমি লক্ষ্য করলাম যে কোনো একটা লোক আমার এই বারে প্রবেশ করার পর থেকে আমার উপর নজর রাখছে এবং সে আমার ছবিও ক্লিক করছে। মেবি এই লোকটার সঙ্গে ওই এজেন্সির কোনো লিঙ্ক রয়েছে। এরপরে সেরার কাছে যখন ডন জানতে চায় যে সেটা কোন লোক, সেরা তখন সেই লোকটার কথা অনেক দূর থেকেই বলে দেয়। তখন ডন গিয়ে সেই লোকটাকে ধরে এবং তাকে মারতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে যে কার অনুমতিতে সে এখানে আসছে এবং এখানে সেরা সে পিকচার কেন তুলছে। তখন এই লোকটার মুখ থেকে যখন মাস্ক সরায় তখন তারা দেখতে পায় যে তারা যখন তারা যে এজেন্সির কাছে গিয়েছিল সেই এজেন্সির যেই সেক্রেটারিটা ছিল যার সঙ্গে মিডার কিনা একটা লিঙ্ক ছিল, এটা হচ্ছে সেই ছেলে। এর পেছনে কার হাত রয়েছে তখন এই ছেলেটা জানিয়ে দেয় হচ্ছে সেই এজেন্সির বসের কথা। এজেন্সির বসের ব্যাপারে সে এখানে ডন এবং ফ্রেডকে জানায় যে এজেন্সির বস হচ্ছে এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের ওপর নজর রাখে, তাদের পিকচার নেয় এবং কোনোভাবে সেই মেয়েদের কোনো গোপন ভিডিও বা গোপন ছবি সে কালেক্ট করায় তাকে দিয়ে। তারপরে সে সেই মেয়েদেরকে ব্ল্যাকমেল করে যাতে সেই মেয়েরা হচ্ছে তার এজেন্সির হয়ে কাজ করে এবং নানা কোম্পানিতে মডেল হিসাবে যায়। আর সেরা যেহেতু অনেক সুন্দরী এই জন্য সেরার উপরেও সে নজর রাখতে বলেছিল।
আমরা এখানে দেখতে পাই ডন, সেরা এবং ফ্রেড হচ্ছে সেই এজেন্সির বসের কাছে চলে যায়, যার সকল তথ্য কিনা একটা মেমোরিতে রাখা ছিল, যেখানে কিনা মেয়েটারও অনেক বেশি তথ্য রাখা ছিল। আর এই ব্যাপারে তারা তখন সেই বসের কাছে জানতে চাইলে সেই বস তখন সেই মেমোরিটাকে গিলে ফেলে। আমরা দেখতে পাই সেরা তখন সেই বসের মুখ থেকে সেই চিপটাকে বের করে ডনকে দিয়ে দেয়। এরপরে তারা তিনজনে যখন ইনভেস্টিগেট করে, তারা অরফানেজের ব্যাপারেও তারা এখানে জানতে পারে। এই পিকচারগুলোকে ঘাটাঘাটি করে তারা দেখতে পায় যে মিডার হাতে হচ্ছে একটা ব্রেসলেট রয়েছে। আর যেহেতু তারা মিডার উপর নজর রাখতো সবসময়, মানে এই এজেন্সির লোকজনরা, অনেক পিকচারেই দেখতে পাই যে মিডার পিছনে হচ্ছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, মিস্ট্রিয়াস টাইপের। সেই লোকটাই হচ্ছে মিডাকে অনেক দিন ধরেই ফলো করছে, যেই জিনিসগুলো কিনা এই পিকচারে একদম কমপ্লিটলি ক্লিয়ারভাবে শো হচ্ছে। তখন এখানে হচ্ছে সেরা তার সুপার পাওয়ারের মাধ্যমে বলে যে এই লোকটার হাতে একটা ব্রেসলেট রয়েছে, যে ব্রেসলেটটা কিনা মিডার হাতেও রয়েছে, আর মেয়ে বিয়ের সঙ্গে তাদের কোনো লিঙ্ক রয়েছে। আর এখানে সেরা ডনকে জানায় যে সেদিন আপনারা মিডার বাসাতে প্রবেশ করার আগে যে চোরটাকে আমি বেরিয়ে যেতে দেখেছিলাম, সেই চোরটার ব্যাগে যে কিচেনটা ছিল, এই লোকটার ব্যাগেও সেই একই কিচেন রয়েছে। আর এই জিনিসটা শুনে ডন অনেক বেশি অবাক হয়। সে বুঝতে পারছিল না যে সেরা দূর থেকে এত ক্ষুদ্র একটা জিনিস কীভাবে দেখলো। তখন এই ব্যাপারে ডন যখন সেরাকে জিজ্ঞেস করে, তখন সেরা ডনকে ঠিকঠাক কোনো অ্যান্সার দেয় না এবং সে ভুলভাল বুঝে এখান থেকে চলে যেতে থাকে। সেরা এখান থেকে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাই ডন হচ্ছে তার ফ্রেন্ড ফ্রেডকে বলে যে নিশ্চয়ই সেরার মাঝে কোনো সুপার পাওয়ার রয়েছে, তা না হলে একটা মেয়ে যে কিনা ওই ব্রিজের ওপর দাঁড়িয়েছিল দূর থেকে আমাকে এবং তোকে ওই বাসাতে কিভাবে দেখলো। আর এই জিনিসটাই মূলত ডন পরীক্ষা করতে চায়। পরদিন সকালে ডন চলে যায় হচ্ছে সেরার বাসা থেকে অনেক দূরের একটা টাওয়ারের ওপর, এবং সেখানে গিয়ে সে মূলত একটা দূরবীন সেট করে। সেরাকে ফোন দিয়ে সেরার বাসার ছাদে আসতে বলে। সেরা যখন তার বাসার ছাদে যায়, তখন ডন তাকে বলে যে আমি এই টাওয়ারের উপর দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? সেরা তো দূর থেকে দেখতে পাচ্ছিল, বাট সেরা এখানে বুঝতে পেরেছে যে ডন তাকে পরীক্ষা করতে আসছে, তার সুপার পাওয়ার আছে নাকি এটা দেখার জন্য। সেরা তখন বলে যে না, এত দূর থেকে কি কোনো স্বাভাবিক মানুষকে দেখতে পারে? এরপরে কথায় কথায় সেরা আবার ডনকে বলে যে আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না, ইভেন আপনার হাতে যে লেখাটা রয়েছে আমি সেটাকেও দেখতে পাচ্ছি না। ডন তখন সেরাকে বলে যে আমার হাতে যে একটা লেখা রয়েছে এটাকে আমি তোমাকে বলেছি, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো? তুমি তো ওখান থেকে আমাকে দেখতে পাচ্ছ। আর এই কথা শুনে সেরা অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবে।